বাদশাহ, তিনি একদিন আসরের নামাজের পর হাতে একটা তসবিহ নিয়েছেন, তসবিহ গুনছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তসবিহ গুনতে গুনতে বাইরে বেরিয়ে এসছেন। বাদশাহ বেরোলে বাদশার সঙ্গে উজির থাকে, নাজির থাকে, তার সিকিউরিটি থাকে, তার সব থাকে। বেরিয়ে এসছে তো দেখেন এরকম একটা রাস্তা দিয়ে একজন দুর্বল ক্ষীণ মানুষ একটি দুর্বল ক্ষীণ গাধাকে টেনে নিয়ে যাচ্ছে। সে চলতে পারে না, তার পাগুলো ঠিক মতো পড়ছে না। তো বাদশাহ দেখছেন টেনে নিয়ে যাচ্ছে। বাদশার মনে রাগ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের একটি রিওয়ায়াতে আছে, হে আমার উম্মত, অযাচিত ভাবে বিনা কারণে আল্লাহর কোনো মখলুককে যেন কষ্ট দিও না। এর নাম হচ্ছে ইসলাম দিন। তো বাদশাহ ডাকলেন লোকটাকে, মন্ত্রীকে বললেন, ডেকে নিয়েছে। লোকটা আসলো। আসার পরে বাদশাহ জিজ্ঞেস করছে, এই লোক, তুমি নিজে খাও না, তোমার নিজের খাবার দাবার জোটে কি জোটে না? তুমি তো মুখে বলতে পারো, তোমার ভাবমূর্তিকে প্রকাশ করতে পারো, কিন্তু তোমার কাছে অবলা নির্বাক একটি প্রাণী আছে, গাধা, তারে তুমি খাওয়ানি কেন বলো? উত্তর দিচ্ছে, হুজুর, আমি নিজে গরিব, আমি নিজেই ভালো খেতে পাই না, অনেক ঋণ দিনা হয়ে গেছে, তো আমি আমার গাধাকেও খাওয়াতে পারি না। আজকে আমার চেতনাতে এসেছে, কাল সকালবেলায় যদি আমি মারা যাই, তাহলে আমার ঘাড়ের উপরে অনেক কর্জ আছে, ঋণ আছে, আমি যদি পরিশোধ করতে না পারি, কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় গরিব এবং মুফলিস কে? সাহাবায়ে কেরাম বললেন, মাল্লা দিনারাম ওয়ালা দিরহামা ওয়ালা মাসকানা, যার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সেই গরিব। রাসূলুল্লাহ বললেন, না, সবথেকে বড় গরিব ওই কিয়ামতের দিনে আপনার নেকির পাহাড় পর্বত সমূহ নেকি নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু তার কোনো কোনো কারণে নেকিগুলো সব ঘুচে চলে যাবে, সে নিঃস্ব হয়ে জাহান্নামে চলে যাবে। বলে সবচেয়ে বড় গরিব। ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণী, আমি যদি মারা যাই আমি অনেক ক্ষতিগ্রস্ত হব, মুফলিস হয়ে যাব, ভিখিরি হয়ে যাব। তাই আমি বাদশাহ, আমি চিন্তা ভাবনা করেছি, আমার এই রোগা খেতে না দেওয়া গাধাটাকে আজকে আমি এলেম বাজারের সুখ বাজারে বিক্রি করব, আমার ঋণ পরিশোধ করব। বলে, কত টাকা তোমার ঋণ আছে? বললে, 50,000। বাদশাহ বললে, তুমি বোকা পেয়েছো লোকদেরকে? তোমার এই 4.5 কিলো 5 কিলো মাংসওয়ালা গাধা আর 12 কিলো হাড্ডিওয়ালা গাধা, সবে মাত্র 16 কিলো 17 কিলো ওজন, একে কেউ নেবেই না। যদি কেউ দয়া করে নেয় তো 1,000 টাকায় নেবে, তা তুমি 50,000 টাকায় বিক্রি করবে কেমন করে? বাদশাহ যখন বললে, সে লোক ছিল যখন খুব চতুর লোক, কিভাবে আপনাকে খারাপ জিনিস দিয়ে আপনার ইমান কাটবে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। তো লোকটা থেকে ধরাম করে বললে, হুজুর, আমি আমার গাধা সম্পর্কে আপনাকে যদি এক্সপ্লেন করি, বুঝাই, আপনি আমার গাধাটা 50,000 টাকায় কিনে নেবেন। বলে, কিভাবে কিনবো আমি, বোঝাও। বললে, হুজুর, আপনি আছেন কোথায়? বলে, ইলাম বাজারের জালালনগরে। বলে, আপনার এখান থেকে বোম্বাই কত দূর? 2000 কিলোমিটার। আরব সাগর পাড়ি দিলে কে পাবেন? বলে, জিদ্দা পাবো, আরব পাবো, কাতার পাবো, রিয়াদ পাবো। বলে, হুজুর, আপনি যদি ইলাম বাজারের জালালনগর থেকে ইচ্ছে করেন যে আমি প্রত্যেক দিন বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে আর মসজিদে নববীকে আমি আমার চোখে দর্শন করব, আর নবীজির কবরকে একবার করে দর্শন করে জিয়ারত করব, একবার করে দরুদ শরীফ পড়ব, আপনার পক্ষে সম্ভব? বলে, অসম্ভব। বলে, কেন? বলে, এক তো যেতে গেলে আমাকে পাসপোর্ট বানাতে হবে, ভিসা বানাতে হবে, দ্বিতীয়ত অনুমতি নিতে হবে, প্লেনে চড়তে হবে কিংবা জলজাহাজে চড়তে হবে, অর্থ খরচ করতে হবে, সময় লাগবে, তারপর আমি পৌঁছাতে পারবো। লোকটি বলছে, হুজুর, আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ এসে গেছে। বলে, কি? বললে, হুজুর, আপনি যদি আমার এই গাধাটা কিনেন, আপনাকে এত কষ্ট করতে হবে না। বলে, কি করবো? বলে, প্রত্যেক দিন আপনি ওযু করবেন আর বিসমিল্লাহ বলে আমার গাধার উপরে চেপে বসবেন। আপনি জালালনগরের এইখান থেকে বসে মসজিদে নববী, আল্লাহ রাসূলের কবর এবং বাইতুল্লাহ আপনি দেখতে পাবেন। কথা বুঝলেন? বাদশাহ হতবাক, ই আবার কি আশ্চর্য জিনিস। বাদশাহ জিজ্ঞেস করলেন, আমাকে তাহলে তুমি পরীক্ষা করো। বলে, ঠিক আছে, আপনি তৈরি হয়ে যান। বলে, আমি প্রথম তৈরি হব না, তোমার যা রূপ না গাধা,
আমি যদি চাপার পরে ও পড়ে যায় কিংবা ওর পাটা ভেঙে যায়, আমার হাড় ভেঙে যাবে। আমার মন্ত্রীকে বলি, মন্ত্রীকে ডাকলেন, বলে উজু করে এসো। মন্ত্রী উজু করে আসলো, বললো বিসমিল্লাহ বলে চেপে দেখো তো দেখতে পাচ্ছ কিনা, ঠিক পশ্চিম মুখ দিয়ে তাকাও। গাধাওয়ালা হাতটা ধরেছে, বললে হুজুর আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বললে আমার গাধার উপরে চেপে মক্কা মদিনা দেখতে গেলে তার জন্য 3টি শর্ত আছে। বলে কি কি? বলে যে ব্যক্তি জীবনে একবারও মিথ্যে কথা বলেছে সে দেখতে পাবে না, আর যে ব্যক্তি কোনোদিন আপনার দিকে কি বলবো চুরি করে খেয়েছে, হারাম খেয়েছে, সে দেখতে পাবে না। আর 3 নম্বর, যে মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করেছে সে দেখতে পাবে না। মন্ত্রী মন্ত্রী সঙ্গে সঙ্গে রাজা জিজ্ঞেস করছে বাদশাহ, যে মন্ত্রী তোমার কনফিডেন্স আছে? বলে 100% কনফিডেন্স হুজুর। আমি 6 বছর বয়স থেকে নামাজ পড়ছি, আমি জীবনে ধোকা দিইনি, আমি জীবনে চুরি করিনি, জীবনে মিথ্যা কথা বলিনি, আর আমার আব্বা মায়ের সঙ্গে আমি কখনো দুর্ব্যবহার করিনি হুজুর। বলে ঠিক? বলে হ্যাঁ। মন্ত্রীকে চাপিয়ে দিয়েছি, গাধাতে চেপে তাকাচ্ছে, এদিকে ওদিকে তাকায়, কি দেখবে? কিছুই তো দেখা যায় না। ইলাম বাজারটুকুই দেখা যায় না, বাজারটুকুই দেখা যায় না, মক্কা মদিনা দেখা যায়। বাদশাহ জিজ্ঞেস করছে বারবার, মন্ত্রী কেমন দেখছো? সে বলছে মনে মনে ভাবছে, আল্লাহ গো, একটা মিথ্যা কথা বলি, আমি যদি বলি দেখতে পাই না, তাহলে বাদশাহ আমার জন্য কি ভাববে? তার মনের ভিতরে কি চলবে? যে আমার মন্ত্রী চোর, না হয় বাপ মাকে ভাত দেয় না, আর তা না হয় ও হারাম রোজগার করে খায়, আমার চাকরিও যাবে, আমার বদনামও হবে, এবং হয়তো হতে পারে আমাকে শিরচ্ছেদ করে দেবে, গর্তটা উড়িয়ে দিতেও পারে। মিথ্যা করে একবার বললে হুজুর আমি মক্কা মদিনা, নবীর মসজিদ, নবীর মাজার সব দেখতে পাচ্ছি, এমনকি বাতাসের হাওয়ার প্রবাহে কাবা ঘরের গিলাফটা নড়ছে সেটাও আমি দেখতে পাচ্ছি। মন্ত্রী নেমে আসলো, বাদশাহ চাপলো। বাদশাহ সেও কিছু দেখতে পাই না। বাদশার মনে কনফিউশন আছে, যদি আমি বলে দেখতে পাই না, যদি বলে আমি দেখতে পাই না, দেশের মানুষ কি বলবে? যে মন্ত্রী আমাদের দেশের ইমানওয়ালা খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন চিশতি, আর আমাদের দেশের বাদশাহ পাক্কা ফেরাউন, নমরুদ, হামান, কারুন। বাদশাহ দেখলে যাহাই হোক বলেই দি, বললে হ্যাঁ বাবা আমিও দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি, আর দূরের দিকে তাকালে আমি মসজিদে আকসাও দেখতে পাচ্ছি। গাধাওয়ালা বললে হুজুর নামলো। বলে হুজুর আমার টাকাটা। বাদশার মন না চাইলেও 50,000 টাকা খাস খাস করে গুনে দিলেন। টাকা নিয়ে গাধাওয়ালা মহাব্বতের সঙ্গে বগলে ভরে আনন্দ চিত্তে বাড়ি। সে দেখলো আমি বড় ঠগালাম, চলে গেল। বাদশাহ মন্ত্রীকে লোক বলছে এক কাজ করে গাধাটাকে বেঁধে দাও। বেঁধে দিলে বাদশাহ তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে খিল মেরে দিয়েছে, আর খিল মেরে মাথা ঠুকছে। স্ত্রী জিজ্ঞেস করছে এত তোমার রাগ কিসের, এত বিষণ্ণতা, এত মুমূর্ষতা, এত কষ্ট কিসের জন্য গো প্রিয়তম, কি হলো? বাদশাহ বললে আজকে আমি যা হয়েছি আর আমার সঙ্গে যা হয়েছে আমি কাউকে বলতে পারবো না। আমি যদি তোকেও বলি তুই আমাকে মানবি না, তুই আমাকে মানবি না। বুঝুন, আমি আপনি যদি এই বিভীষিকার রাস্তায় চলি, কবরে মাথা ঠুকলে ফেরেশতা আমাদের কথা শুনবে না। পরের দিন বাদশাহ মন্ত্রীকে একটা ঘরে রেখেছে, ঘরের খিল মেরে দিয়েছে, দরজাটা এভাবে কেউ যেন না থাকে। মন্ত্রীকে জিজ্ঞেস করছে, মন্ত্রী বলে জি তুই তো মুসলমান? জি আলহামদুলিল্লাহ। তো ইমানওয়ালা? বলে জি আলহামদুলিল্লাহ। বলে আল্লাহকে সাক্ষ্য রেখে বল, গতকাল তো গাধার ওপরে চেপে মক্কা মদিনায় কিছু দেখতে পেয়েছিলি? মন্ত্রী বলছে হুজুর আমার চাকরি থাকবে তো? বলে হ্যাঁ থাকবে। অভয় দিলেন? বলে দিলাম। বলে হুজুর দেখতে পাইনি। বলে আপনি? বলে সেম টু ইউ, তোর মতো আমি। এই বোকা, তো তুই বললি না আমাকে আমার 50,000 চলে গেল, আমার জীবনের এত কষ্ট করা সম্পদ আমার হাত থেকে হাতছাড়া হয়ে গেল, তুই বললি না? বললে হুজুর ভয় হয়ে গেল, যদি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যদি বলেন তুই চোর টোর বটিস, আমার চাকরি চলে যেত, সেজন্য আমি ভয়ে বলিনি।
পেয়ারা আজিজ দোস্ত সাবিনে কেরাম, এরকম আমাদের মতো নানা ভেসি, নানা ভাবি, নানা বক্তা, নানা প্রকল্পনায় আপনার ইমানকে কিভাবে গ্রাস করতে হবে, কিভাবে আপনাকে বদ্দিনী রাস্তায় নিয়ে আসতে হবে, কিভাবে আপনাকে ইমান থেকে বিচ্ছিন্ন করে শয়তানের সঙ্গে সম্পর্ক কায়েম করতে হবে, অনেক ঘুরছে আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। কিয়ামতের দিনে যেদিন আমি আপনি ইলম বাজার এই জালালনগর এলাকাবাসী উপস্থিতি হব, রব্বুল আলামিনের দরবারে আমি আপনি যখন আমার আপনার ওজর আপত্তিকে পেশ করব, ও খোদায়া, কেউ বলেছিল রোজা রাখ, কেউ বলেছিল রাখিস না, কেউ বলেছিল অমক কর, কেউ বললে করিস না, কেউ বললে হালুয়া রুটি কর, কেউ বললে করবে না, কেউ বললে মোমবাতি জ্বালানো আলেম ওলামা নিষেধ করেছে, বাড়ির তলায় তলায় টুনি বাল্ব লাগাতে বোধহয় নিষেধ নাই। ইয়া রাব্বাল আলামিন, আমরা তাই কনফিউশনের ভিতরে পড়ে আমরা সত্যিকারের জিনিসটা মানতে পারিনি। রব্বুল আলামিন বললেন, তোদের সামনে আমি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে সংবিধান আল কোরআন দিয়েছিলাম। আল কোরআনের 10 নম্বর পারাতে সূরার নাম সূরাতুত তাওবা, তুই একবার খুলে কেন পড়িসনি? দুনিয়ার সব খবর রাখতিস, কিন্তু কোরআনের খবর কেন রাখিসনি? আমি জানিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানওয়ালা মানুষেরা, হে বিশ্বের মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, তুমি বেশিরভাগ সংসার ত্যাগী, বেশিরভাগ তুমি এমন মানুষকে যারা জ্ঞান গরিমা নিয়ে তোমার সামনে বহিঃপ্রকাশ হবে, তাদের বেশভূষা এমন হবে, বেশভূষা থেকে তুমি পাগল হয়ে যাবে, তাদের কাপড় চোপড়, আখলাক, ব্যবহার, আচরণের সুগন্ধিতে তুমি পাগল হয়ে যাবে। আমি আল্লাহ সতর্ক করেছিলাম, তারা বাস্তবিকতায় কেউ নয়, লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তোমরা অসৎ উপায়ে, তোমাদের অসৎ উপায়ে সন্তান সম্পদকে হরপ করার জন্যই তারা তৈরি হয়েছিল, তোমাদেরকে বিনষ্ট করতে। তুমি আল কোরআনের সূরা আল আহজাব কেন পড়নি, যেখানে আমার নবীকে সতর্ক করেছি, নবী গো, তুমি মুনাফিকদের অনুসরণ করো না, পাশ্চাত্য সভ্যতাকারীকে অনুসরণ করো না, তুমি আমার সঙ্গে তুমি অনুসারী বানিও না, তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম রাখো। আর এর 35 নম্বর আয়াতে আল্লাহ সাজেশন দিয়েছেন বিশ্ব মুসলমান ভ্রাতৃত্ব, সারা পৃথিবীর মুমিন এবং মুমিনা কামিয়াব, সফল এবং সফলতার চাবিকাঠি নিজের হাতে আছে, বলে তুমি সব ছাড়ো, তোমার মধ্যে 10টা গুণে তুমি গুণান্বিত হও, এই 10টা গুণ তোমার মধ্যে বিদ্যমান হবে, তারপরে তুমি লড়াই করতে। মহতারাম আজিজ ও দোস্ত, আমি আপনি লড়াই করে, ঝামেলা করে, সমস্যা ক্রিয়েট করি, টুপি লম্বা লাগাবো না গোল লাগাবো, আমি আপনি সমস্যা তৈরি করি, নামাজে হাত বুকে বাঁধবো না পেটে বাঁধবো, আমার আপনার সমস্যা আমি জোরে বলবো না আস্তে বলবো। আজকের এই মজলিসে আজকে যারা উপস্থিতি আছেন, যারা আপনার শুভ উপস্থিতি দান করেছেন, আমার কথার উত্তর দেন তো, আমি হাত বুকে বাঁধি বা পেটে বাঁধি, আমি জোরে বলি বা আস্তে বলি, আমার যে কোনো মান্যকারী হোক না কেন, আমার যদি সেই হাত বাঁধাটা, আমিন বলাটা, আমার খাদ্যটা যদি হারাম হয়, আমার পোশাকটা যদি অবৈধ হয়, তাহলে কোন আমিনটা আল্লাহ কবুল করবে? আপনারা ফতোয়া দিয়ে দেন, কে দেবেন ফতোয়া? আমি খাই হারাম, খাই সুদ, খাই ধোকা দিয়ে, খাই আমি দিন বেচে, খাই আমি আপনার দিকে মদ বেচে, আমি হাত বুকে বাঁধলে আল্লাহ কবুল করবো না, পেটে বাঁধলে কবুল করি? আমার পোশাক ঠিক নাই, আমার ঠিক নাই, আল্লাহ 10টা লাইন দিয়েছে, 10টা লাইন টুকটুক করে বলবো, তাহলে সময় পালিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বলে রব্বুল আলামিন বলছেন 10টা গুণে গুণান্বিত হও, তোমাকে আমি 2টা পুরস্কার দান করবো, তোমাকে আর কাউকে কিছু লাগবে না। গুণগুলো কি শুনে নেন একটা একটা করে। সর্বপ্রথম রব্বুল আলামিন বলেন,
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, বলে সর্বপ্রথম হে নর ও নারী তোমরা মুসলমান হয়ে যাও। লোক দেখানি মুসলমান আর থেকো না, মানুষকে বোঝানোর জন্য মুসলমান থেকো না। আব্দুল সত্তার, আব্দুল হালিম, আব্দুল গফফার, আব্দুল মুমিনের ছেলে আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল হালিমের মেয়ে বলে তুমি মুসলমান নও। মুসলমানি গুণগুলো তোমার ভিতরে তৈরি করো গো নর ও নারী। একটু একটু করে বলবো শুনুন। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন, তাকে জিজ্ঞাসা করা হয় নবী গো মুসলমান কাকে বলা হয়? মুসলমান নর ও নারী কি কি সংজ্ঞা থাকিতে হইবে তবে মুসলমান বলা হবে? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিও মুখনিসৃত বাণী তিনি তিনার পাক জবানে ইরশাদ করেন, পৃথিবীর বুকে জমিনের উপরে যারা মুসলমান হয়ে থাকতে চায়, নর হোক বা নারী, তাদের সর্বপ্রথম সংজ্ঞা হবে হে মুসলমান। তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্টি কালচার, তোমার লেনদেন, তোমার ব্যবহারে পৃথিবীর যেন কোনো মুসলমান কষ্ট না পায়। তোমার ব্যবহারে, তোমার কথাবার্তায়, আচারে বিচারে, লেনদেনে পৃথিবীর কোনো মুসলমান কষ্ট পেয়ে গেলে তুমি কিন্তু প্রকৃতি মুসলমান নও। তুমি নামাজ পড়লেও মুসলমান নও, রোজা করলেও মুসলমান নও, হজ করলেও মুসলমান নও। সর্বপ্রথম সংজ্ঞা হচ্ছে তোমার হাত বা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পৃথিবীর কোনো মুসলমান যেন কষ্ট না পায়।